নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগতম। তো দিনটি ছিল শনিবার, আর সেদিন ছিল আমার বাবার বাড়িতে কালী পুজো। তো বাড়িতে কালী পুজো হওয়া মানে তো প্রচুর কাজের চাপ আর অনেক রকমের দায়িত্ব। তো তার মধ্যে কিছু কিছু দায়িত্ব আমি পেয়েছি। তো দেখো, ফার্স্টে আমি আলপনাটা দিয়ে নিয়েছি। তো তারপরে এখন বসেছি মালা গাঁথতে। আর এখানে আছে আমার ঠাম্মার আমার বড় মামি। তো আমরা তিনজনা মিলেই সমস্ত ফুলের মালাগুলো গেঁথেছি। আর এখানে আকন্দ ফুল, তারপরে জবা ফুলের কুঁড়ি, লাল জবা, নীলকণ্ঠ, বেলপাতা, তো অনেক রকমই মালা গেঁথেছি। আর যেহেতু আমাদের বাড়ি গ্রামে, তো ফুলগুলোও কিন্তু আমাদের কেনা না, সবই কালেকশন করা গ্রাম থেকেই। তো নিজে হাতে এরকম ফুল তুলে মালা গেঁথে মাকে পরাতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তারপরে দেখো বেরিয়ে গেছি এখন আমরা জল ভরতে। আর যেহেতু এটা আষাঢ় মাস, তো আষাঢ় মাসে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, এই রোদ্দুর এই বৃষ্টি। তো এই কারণে আমরা কিন্তু সবাই টোটোতে করেই জল ভরতে গেছি, কারণ হেঁটে হেঁটে গেলে অনেক সমস্যা হতো বৃষ্টির মধ্যে, ছাতা ধরা, তারপরে অনেকের বাচ্চা কাচ্চা সামলানো। তো ওই কারণে আমরা সবাই টোটোতে করেই জল ভরতে গেছি। আর এটা একটা অন্যরকম আনন্দ, অন্যরকম মজা। আর এই রাস্তাটা দেখো কত সুন্দর, এটা আমাদের গ্রামের মানে খুব সুন্দর একটা রাস্তা, দুপাশে ধান ক্ষেত সবুজ, আর মাঝখান দিয়ে রাস্তা। তো এটা শীতকালে বেশি সুন্দর লাগে, আর এই শীতকালে সবাই এই রাস্তায় এসে রোদ্দুর পোয়ায় খুব দারুণ লাগে। তো আমরা চলে এসেছি গাড়াপোতা কালীবাড়িতে। আর যেহেতু আগের দিন রথ ছিল, তো এই কারণে কিন্তু এখানে রথের মেলা বসেছে। আর এই মেলা চলবে 7 দিন, মানে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত পুরো মেলা হবে। তো মায়ের মন্দিরে এসে এক এক করে সবাই মাকে আগে প্রণাম করে নিচ্ছি। তো আজকের দিনে কিন্তু আমি দেখেছি প্রত্যেক কালী মন্দিরে প্রচুর ভিড় হয়েছে, কারণ আমাবতীর পরে আজকেই সবাই প্রথম পুজো দিয়েছে মন্দিরে। খুব সাবধানে ধরবি। তো মাকে বরণ করে নিয়ে চলে এসেছি। আর দেখো এদিকে আমার ছেলে ঢাক বাজাবে, তো ও তো পারে না, তবুও যাই হোক বাজাচ্ছে। তো যেহেতু বাড়িতে গান বাজছে, তো এই কারণে আমি ঢাকের শব্দটাও দিতে পারলাম না। তো তারপরে দেখো সোজা চলে এসেছি পুজোতে। তো এর মধ্যে অনেক কিছু ভিডিও আমার করা হয়নি। আমি যখন মায়ের ভোগ রান্না করছিলাম, তো সেই ভিডিওগুলোও করা হয়নি। আর যেহেতু এই প্রথমবার আমি এই মানে মায়ের ভোগ রান্নার দায়িত্ব পেয়েছি, তো ওই কারণে একটু মন দিয়েই করছিলাম। তো ওই জন্য ভিডিও করার কথা আর মনে ছিল না। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে পুজোতে বসে গেছি। আর আমি এই প্রথমবার বাড়িতে এরকম সারাদিন উপোস থেকে এরকম ভোগ রান্না করে এরকম কালী পুজো আমি এই প্রথমবার করছি। এর আগে আমি কালী পুজো অনেক করেছি, কিন্তু নিজের বাড়িতে না, আমি হয়তো মন্দিরে পুজো করেছি। তো নিজের বাড়িতে এই প্রথমবার এরকম পুজো করছি। আর এরকম আমার একটু ইচ্ছাও ছিল যে এরকম সারাদিন উপোস থেকে এরকম সব কিছু দায়িত্ব নিয়ে ভোগ টোগ রান্না করে মাকে বেশ পুজো করব। তো যাই হোক, সেটা অনেক দিন পর আমার পূরণ হলো। আর এই যে ধুনোর গন্ধ, এই গন্ধটা যে আমার এত ভালো লাগে, তো আমি এই ধুনোর সামনে বসেছিলাম।
বন্ধুরা তোমরা একটিবার দেখো মাকে কত সুন্দর লাগছে। তো আমি নিজে হাতে সাজিয়েছি, তো আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও। আর পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এখন হলো মায়ের বিসর্জনের পালা। তো যাই হোক, রাত প্রায় শেষ, এখন ভোর প্রায় 4টে বাজতে গেল। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।